করলা ভাজি মানে এত সুস্বাদু, এত কম মশলায় আপনি ভাবতে পারবেন না। কারণ করলা এমন একটা সবজি যেটা এমনভাবে খেতে হবে সব ধরনের, সব রোগী দিয়ে শুরু করে সব বাচ্চা, বৃদ্ধ, সব ধরনের মানুষ খেতে পারে। তার জন্য আমি করলা, আপনারা দেখলেন যে আমি করলা পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে আলু দিলাম, আলু দেওয়ার পরে করলা দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়ছি। কারণ এটা হচ্ছে হয় কি যে এটা রান্না এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমাদের দেখতে হবে পুষ্টিগুণ রেখে সুস্বাদু হয়। আমি লবণ দিলাম, হলুদ দিলাম, একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়বো, ভালোভাবে নাড়বো। নাড়ার পরে এটা ভালোভাবে নাড়ার পরে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। আপনি চাইলে কাঁচামরিচ দিতে পারেন, কারণ কালারটা দেখতে ভালো হবে এবং সুস্বাদু হবে, যার কারণে এটা স্বাদও ভালো আবার দেখতেও সুন্দর। তো এইভাবে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া ভালো করে মিক্স করব, সব যেন মশলা ওর সাথে মিলে যায়। তো এভাবেই নাড়াচাড়া করছি। তোল কোনো রকম পানি দেওয়া যাবে না, পর্যাপ্ত তোল দিয়ে এটা করতে হবে। তো সেই তোলটা ব্রেস্তা যখন আপনি পেঁয়াজ রসুন ভাজবেন তখনই দিতে হবে। আমি ঢেকে দিলাম এবং সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। তো ঢেকে দেওয়ার পরে এবার আমি 20 থেকে 25 মিনিট পর অপেক্ষা করার পরে দেখলাম যে আমার করলাটা, মানে দেখছেন দেখতে মানে সেভাবেই আস্তে আস্তে কিন্তু সবগুলা গলে গেছে। আমি হাত দিয়ে দেখেছি, এবার পুরোটাই আমি নামাচ্ছি, আপনাদের সামনে দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু, আপনি না খেলে বুঝবেন না, দেখলে আস্তে আস্তে থাকবে কিন্তু সব মোমের মতো গলে গিয়েছে। আশা করি বাসায় ট্রাই করবেন এবং খুব সহজভাবে করলা ভাজিটা করে